والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু জোরে সোরে মোহাব্বতের সাথে প্রাণ খুলে সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি চাঁদের চেয়ে সুন্দর তিনি, চাঁদের চেয়ে সুন্দর তিনি, মোদের প্রিয় নবী মুখে তাহার খোদার বাণী, মোদের প্রিয় নবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বুক যে ছিল মায়ায় ভরা, চোখে মায়ার ছানি, বদন ছিল সোনার মতো, মোদের প্রিয় নবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সম্মানিত আজকের জলসার সভাপতি, উপস্থিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, আমার আল্লাহ পাকের শাহী দরবারে লাখো লাখো শুকরিয়া বাবা। এক শুভ ক্ষণে শুভ সময়ে পবিত্র জুমার রাতে, সপ্তাহের এক সেরা রাত যার নাম জুমার রাত, আজকের এই রাতটাকে আল্লাহ বড় বরকতময় বানিয়েছেন। এই পবিত্র রাতে আপনাদের বাৎসরিক সুন্দর মজলিসে আশেপাশে আমরা অসংখ্য মুসলমান বাস করি বাবা। দুনিয়ার বিভিন্ন আজে বাজে কাজে কর্মে অনেক মুসলমানরা এই মুহূর্তে ব্যস্ত। কেউ চায়ের দোকানে, কেউ বা রাস্তাঘাটে, কেউ বা দোকান পসারিতে। আল্লাহ পাকের অশেষ দয়া, এলাকার অগণিত অগন্তি মুসলমানদের ভিতর থেকে হাতে গোনা আমার আপনার মতো বেশ কিছু মুসলমানকে আজকের এই মজলিসের প্রায় শুরুতেই
আল্লাহ পাক দুনিয়ার আজে বাজে কাজ থেকে আমাদেরকে হেফাজত করে এ সুন্দর জান্নাতের বাগানে এনে বসিয়েছেন। যে মজলিসে বসাটাও বড় সৌভাগ্যের, বড় কল্যাণের, বড় বরকতের। যে মজলিস সম্পর্কে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আমার আপনার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে অসংখ্য ফজিলতের কথা আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহর নবী বললেন, এসব মাহফিলগুলো হলো আল্লাহর দয়ার জান্নাতের বাগান। দুনিয়ার যেসব মানুষগুলো মজলিসে এসে বসে তারা যেন জান্নাতের বাগানে বসার কপাল সৌভাগ্য লাভ করল। শুধু তাই নাই, দুনিয়ার যেখানে যাবেন গোনাহ, পাপ আর নাফরমানি আপনার গায়ে লাগবে। এই মাহফিলটা এমন এক মাহফিল, কেবলমাত্র এসব মাহফিল মজলিসগুলোতে আসলে বসলে আল্লাহ আমার আপনার তামাম জীবনের সগীরা গুনাহ খাতাকে ক্ষমা করেন, মাফ করেন। যে মাহফিলে বসতে পারলে আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। বছরের পর বছর নফল ইবাদত করে যত না নেকি, যত না সওয়াব কামাই করতে পারে কোনো ঈমানদার, সামান্য সময় এই মজলিসে বসার কারণে আল্লাহ তার চাইতে বেশি নেকি, বেশি সওয়াব দান করেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, যে এলাকার যে জায়গায় এসব মাহফিলগুলো হয়, আলেম ওলামারা এসব মাহফিলগুলোতে আসে, যোগদান করে, কোরআন হাদিসের কথা বলে। এই মাহফিলের বরকতে আল্লাহ এলাকার কবরস্থানের কবরের আযাবগুলো পর্যন্ত মাফ করেন। জোরে বলেন। একদিকে যেমন জীবিত মানুষেরা কোরআন হাদিসের দুটো চারটে কথা শুনে আল্লাহ পাওয়ার রাস্তা, আল্লাহ খোঁজার রাস্তা, আল্লাহ অর্জন করার রাস্তা পায়, পাপ থেকে বিগত জীবনের গুনাহ রাশি মাফ পাওয়ার এবং আগামী জীবনটুকু গুনাহ থেকে বাঁচানোর সুযোগ পায়, লাভ করে। ঠিক তেমনি এইসব মাহফিলগুলোর বরকতে আমার আপনার মই মুরব্বী, আত্মীয় স্বজন যারা কবরবাসী, যাদেরকে আমল করার রাস্তা আল্লাহ কেটে দিয়ে রেখেছেন, এসব মাহফিলগুলো এত দামি বাবা। পাড়ায় এসব মাহফিলগুলোর বরকতে আল্লাহ আমার আপনার মই মুরব্বী, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন যারা কবরবাসী, আল্লাহ তাদের কবরের আযাবগুলো মাফ করে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলুন, জবান খুলে বলা যাবে না সুবহানাল্লাহ। আজকের মাহফিলের সংখ্যা আগের চাইতে অনেক গুণে বৃদ্ধি পেল। মজলিসের বরকত, মজলিসের ফায়দা যেন কমে যাচ্ছে বাবা। মুসলমানদের কাছে এসব মাহফিলের গুরুত্ব যেন হারিয়ে যাচ্ছে। আজ পাড়ায় কোরআন হাদিসের মাহফিল হয়, আশপাশের বহু মুসলমান এসব মজলিসে বসতে চায় না। আমার আল্লাহ কুদরতি চোখ দিয়ে এলাকার মুসলমানদেরকে নিরীক্ষণ করে। কোরআন হাদিসের মাহফিলটা ফেলে এলাকার মুসলমানরা কে কোথায় ঘুরে বেড়াচ্ছে, আমার আল্লাহ কুদরতি চোখ দিয়ে দেখে। দুনিয়ার সব চোখকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায়। অনেকে মনে মনে করতেছেন, তাই তো অনেক রাত পর্যন্ত মাহফিল হবে, দুনিয়ার আজে বাজে কাজগুলো সেরে নি, বাড়িতে যাই, খাওয়া দাওয়া করি, তারপরে মজলিসে যাব। এটা একেবারে যে খারাপ নিয়ত তা নয়, কিন্তু উচিত ছিল মাহফিলের শুরু থেকেই শেষ পর্যন্ত মজলিসে যোগদান করা। কারণ আল্লাহ কোন সময়টাতে ভালোবাসবেন, কোন সময়ের মাহফিলটাতে কবুল করবেন, সেই সময় যদি আমি আপনি আল্লাহর নজর যখন পড়বে, সেই সময় যদি মজলিসে না থাকি তো আমার আপনার জীবনটাই বেকার। এজন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব বাবা, আশেপাশে যারা বাস করেন অন্তত তারা
আজে বাজে কাজে এই সময়টুকু নষ্ট না করে আল্লাহর খুশির জন্য মজলিসে এসে বসুন। আমি আপনাদের অনেকের অত্যন্ত পরিচিত, অনেকে ওয়াজও শুনে রেখেছেন। আপনাদের কারো বা ভাইয়ের মতো, কারো বা সন্তানের মতো গুনাহগার মুসাফালিন, লম্বা বক্তব্য রাখার অবকাশ নেই বাবা। কিছুক্ষণ আমি আপনাকে খাঁটি কোরআন ও হাদিসের কথা দুটো চারটে যতটুকখানি আল্লাহ বলাই বলিয়ে বিদায় নেব। পরপর আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ একের পর এক আপনাদের কাছে আসবেন, কোরআন হাদিসের কথা বলবেন। তবে আজকের পৃথিবীতে শুধু মুসলমান নয়, সারা পৃথিবীর মানব মণ্ডলীর কাছে একটা বিষয় অত্যন্ত জটিল ও কঠিন হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো শান্তি। যাদের টাকা নেই, পয়সা নেই, তারা ভাবছেন বোধহয় টাকা গাদাগানি হলেই শান্তি মিলবে। কিন্তু আল্লাহ যাদের ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, মালমাত্তা দিয়েছেন, তাদের নিকটে যে একটু বোঝার চেষ্টা করেন, দেখবেন অশান্তির আগুন তাদের ঘরে আরো বেশি জ্বলতেছে। পৃথিবী জুড়ে গোটা দুনিয়ার মনুষ্য জাতি আজকে অশান্তির আগুনে পুড়ে মরতেছে। পৃথিবীর অশান্তি দূর করার জন্যই আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন শেষ নবী, আখিরি নবী, বিশ্ব নবী, আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর তার কাছে 23টা বছর ধরে আল্লাহর পবিত্র বাণী, আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফ নাজিল করেছিলেন। কেন? লক্ষ্য ছিল একটাই, পৃথিবীর অশান্তি দূরকরণ, পৃথিবীর মারামারি, কাটাকাটি, হানাহানি, তামাম পৃথিবীর অশান্তির আগুনটাকে নিভিয়ে পৃথিবীতে শান্তির বাতি জ্বালিয়ে দেওয়া। কোরআনকে আপনি যদি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি পৃথিবীতে কি করতে এসেছিলে, ঠিক এই কথাটাই কোরআন বলবে। কোরআন বলতেছে তিলকা আয়াতুল কিতাব, আমি হলাম আল্লাহর কিতাব। কোরআন শরীফ কার কিতাব? একটু জবান খুলে বলেন না, আল্লাহর কিতাব। আল্লাহর কোরআন বলছে আমাকে আল্লাহ এজন্যই নাজিল করেছে, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অশান্তি থেকে আলোক উজ্জ্বল শান্তির পথে মানুষদেরকে দাঁড় করানোর জন্যই আমার অবতারণ। জোরে বলুন। কিন্তু অত্যন্ত কষ্ট এবং দুঃখ, কোরআন শরীফ আজ আমাদের কাছে নেই এ কথা নয়। কোরআন শরীফ আজকে প্রতিটি মুসলমানের ঘরে বিদ্যমান। অশান্তি পালায়নি, অশান্তি দূর করতে পারেনি। কোরআন আছে কিন্তু অশান্তি যায়নি। এখন মুসলমানদেরকে ভাববার বিষয়, তাহলে কি কোরআন ভুল কথা বলতে চেয়েছে? আসলে এটা নয়। কোরআন হলো আল্লাহর দেওয়া পৃথিবীর মনুষ্য জাতির জন্য একটা প্রেসক্রিপশন। মাঝে মাঝে আমরা রোগাক্রান্ত হয়ে বড় বড় ডাক্তারদের কাছে যাই। ডাক্তার আমাদের রোগ ব্যাধির বিবরণ শুনে তার জ্ঞান, গম্য জ্ঞান, গরিমা অনুযায়ী, অভিজ্ঞতা অনুযায়ী আমার আপনার রোগটাকে নিরাময়ের জন্য একটা প্রেসক্রিপশন লিখে দেয়। অমুক ওষুধ দিলাম 2 বার খেও, অমুক ট্যাবলেট দিলাম 3 বার খাওয়ার পরে খেও। এখন দুনিয়ার রোগীরা বড় ডাক্তার দেখিয়েছে, কিন্তু যা লিখেছে তা মানেনি, ওষুধ খায়নি। আচ্ছা বলেন, ওই রোগীটার রোগ কি যত বড় ডাক্তার দেখাক না কেন, এমবিবিএস কিংবা এফআরসিএস লন্ডন, এই রোগীর রোগ কি ভালো হবে বলে আশা করা যায় বাবা? কখনোই না। ঠিক এই রকম প্রেসক্রিপশনটা যেমন যত্ন করলে চলে না, পকেটে রাখলে চলে না, লোক দেখিয়ে বলা বলি করলে চলে না আমি অমুক ডাক্তার দেখিয়েছি, এতে রোগ ভালো হয় না। রোগ ভালো করতে গেলে ডাক্তারের দেওয়া সাজেশন অনুযায়ী ঔষধগুলোকে মেনটেন করতে হয়, নিয়মগুলোকে মেনে চলতে হয়, তবেই ফায়দা পাওয়া যায়। আজকের যুগের মুসলমানরা খানিকটা বোবা ওই
বোকা ওই রোগীর মতো যাদের শান্তির লক্ষ্যে আল্লাহ কোরআন দিয়েছিল, কোরআনের কথাগুলো মেনে নেয়নি বাবা। কোরআনটাকে যত্ন করে ঘরের আটালিতে তুলে রেখেছে, মসজিদের তাকে সারি সারি সারিবদ্ধ সাজিয়ে রেখেছে। মাঝে মাঝে কোরআনটাকে আমরা চুমু খাই, কপালে লাগাই, বুকে লাগাই, কিন্তু এই যত্ন করার জন্যই তো কোরআন। কোরআন এসেছিল কোরআনের লেখাগুলোকে আপনার বাস্তব জীবনে ফুটিয়ে তোলা। আজ আমরা কোরআন মানতে পারিনি বাবা, এজন্যই আমাদের জীবনের অশান্তি দূর হয় না। পৃথিবীতে যত বাস করে, যত জাতি আছে, তার ভিতরে মুসলমানদের ঘরগুলোতে আরো বেশি অশান্তি লেগে রয়েছে। টাকার অভাব যে সকলের আছে এমন নয়। আল্লাহ মুসলমানদের ঘরে অনেক টাকা দিয়েছেন, অনেককেই আল্লাহ বড় লোক বানিয়েছেন, ধনী বানিয়েছেন। আল্লাহ আরো দিক, সকলকেই সুখে রাখুন। কিন্তু মনে রাখবেন, শান্তির জন্য শুধু টাকার প্রয়োজন নয়। শান্তি পেতে গেলে কোরআনের অনুসারী জীবন তৈরি করতে হবে। অশান্তির কারণগুলোকে নির্ণয় করতে হবে। তার ঔষধ তুল্য কোরআন যে কথাগুলো বলেছে, পৃথিবীর মানুষ দিগকে মেনে চলতে হবে, তবেই তো শান্তি আসবে। আজকে দেখেন আমাদের ঘরগুলোতে অশান্তিতে ভরা। স্বামী স্ত্রীতে মুখ দেখা দেখি নেই, দুটো তিনটে বাচ্চা হয়ে গেছে, কখনো স্বামী কখনো স্ত্রী অন্যের দিকে ঢলে পড়তেছে, অশান্তিতে জ্বলে পুড়ে মরতেছে। বাপ বেটায় মুখ দেখা দেখি নেই। বাড়িতে সবসময় রোগ ব্যাধি, বালা মুসিবত, বিপদ আপদে জর্জরিত। আমি আপনি বাঁচার রাস্তা খুঁজছি, উপায় খুঁজছি, কিন্তু যত দৌড়াচ্ছি তত যেন আরো বেশি জড়াচ্ছি। ব্যবসা করতে চেয়েছিলাম বড় আশায়, ধনী হব, পয়সা হবে, সুখ আসবে, কিন্তু আল্লাহ এমন কল করে দিয়েছেন, ব্যবসা করতে যেয়ে নিঃস্ব হয়ে ঘরে পাগলের মতো বসে রয়েছে। হাজার মানুষের হাজার রকম সমস্যায় জর্জরিত। আসেন আমি আজকে আপনাদেরকে বাঁচার রাস্তা স্বরূপ গোটাগত কথা, খাঁটি কোরআনের কথা আপনাকে বলবো। এটা শুধু আমার আপনার নয়, আজকের যুগের মহামারী তুল্য। পৃথিবীর যেদিকে তাকাবেন মানুষ আজ অশান্তির আগুনে পুড়ে মরতেছে। কখনো ভাই ভাই দ্বন্দ্ব, কখনো প্রতিবেশী প্রতিবেশীতে দ্বন্দ্ব, কখনো সমাজের সঙ্গে, মানুষের সঙ্গে, সরকারের সঙ্গে বনিবনা নেই, অত্যাচারে জর্জরিত মানুষ। আল্লাহ তো এজন্য মুসলমানদেরকে পাঠায় নাই। আল্লাহ এজন্য মুসলমানদের কাছে কোরআন নাযিল করেননি। আল্লাহ এজন্য মুসলমানদেরকে সেরা নবী, বড় নবী, বিশ্ব নবীকে নবী বানিয়ে পাঠাননি বাবা। নবী শুধু পরকালে জান্নাত পাওয়ার ওয়াদা আপনাকে দেননি। আল্লাহর নবীর নীতি হলো দুনিয়ায়ও শান্তি, পরকালেও শান্তি। জোরে বলুন, তবেই সেই মানুষটা দামি। আজ আমরা শান্তি পাওয়ার রাস্তাগুলোকে বন্ধ করে রেখেছি বাবা। যেদিক দিয়ে পূবের হিমেল হাওয়া আমার ঘরে প্রবেশ করবে, ওদিকে জানালাটা বন্ধ। যেদিক দিয়ে পাপের ঝোড়ো বাতাস আমার ঘরে ঢুকবে, ওই দিককার দরওয়াজাটা খুলে রেখেছি। শান্তি পাবো কি করে বাবা? আমি আজ আপনাকে মূল্যবান গোটা কত কথা বলবো বাবা। আমি জানি আমতা খাটরা এদুয়ার মানুষ আপনারা ওয়াজ শোনা মানুষ, ছোটবেলা থেকে ওয়াজ শুনতেছেন। নামি দামি আলেম ওলামা বক্তা হুজুরদের ওয়াজ শুনতে শুনতে বড় হয়েছে, শুনতে শুনতে অনেকের ওয়াজগুলো প্রায় মুখস্থ হয়ে গেছে। আমি আপনাকে অত্যন্ত প্রয়োজনীয় গোটা কত কথা বলবো, যে কথাগুলো আমার আপনার বাস্তব জীবনে অত্যন্ত জরুরি বাবা। হাজার হাজার মুসলমানরা আজকে নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, জুলুমের জাতাকলে পিষ্ট হচ্ছে বাবা। নীরবে চোখের পানি ফেলতেছে, বাঁচার কোন রাস্তা পথ খুঁজে পাচ্ছে না। আমি আপনাকে কোরআন দিয়েই সেই সত্য, চিরসত্য, পৃথিবীতে নির্ভেজাল খাঁটি খোদার কিতাব যার নাম কোরআন শরীফ, কোরআনের মাধ্যমে আপনাকে কিছুক্ষণ একটু ব্রেন ওয়াশ করার চেষ্টা করব।
আমার কথাটা মনোযোগ সহকারে শুনতে হবে। আমাদের সমাজে ওয়াজ মানে খানিকটা কিসসা কাহিনী মূলক, পীরের কাহিনী। তাই সে বড় পীর সাহেব, দাদা পীর সাহেব, খাজা পীর সাহেব, অন্য পীর সাহেব হলে খুব ভালো লাগে শুনতে, শুনিও তাই। আর একদল বক্তাও আছে বাপ, যেদিক দিয়ে পড়ে পানি সেই দিক দিয়েই ধরো সাথী। কিসসা কাহিনী বলে নিজের সময়টুকুন ব্যয় করতেছে বাপ। মোটা টাকা নজরানা নিয়ে বাড়ি যাচ্ছে নাস্তি নাস্তি। একবার হিসাব কষার সময় নেই। আমার 1.5 ঘন্টা মানব এই জাতির কাছে এনজুয়াই আমি দিলাম। আমার এই কথার ভিতর থেকে কটা মুসলমান একটু জ্ঞান পেল? আর শ্রোতা আমরাও হিসাব কষি না। হুজুরটাকে আনলাম, এত টাকা মোটা নজরানা, টাকা তো দিলাম কিন্তু পেলামটা কি? দুনিয়ার সব জায়গায় আমরা হিসাব কষি বাপ, ধর্মের জায়গায় আসলে আমরা হিসাব দেখি না। আমার সোনামানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাপজিরা, এসব কিসসা কাহিনীর ভিতরে আমার আপনার জীবনের কোনো ফায়দা নেই, বরং আগাছা খানিকটা জড়িয়ে যাওয়া। এমন একটা ফতেমার কিসসা শুনলেন যে কিসসার ভিতরে বাঁচার কোনো ঔষধ তো নেই, বাঁচার কোনো রাস্তা তো নেই। কাহিনী শুনলেন, কাহিনীতে অনেক রকম ভেজাল চিন্তা ভাবনা জুটে গেল, প্রশ্ন জড়িয়ে গেল, আর বিপরীত রাস্তার খরিদ্দার আপনি হয়ে গেলেন। ওলি আল্লাহদের জীবন কাহিনী মিথ্যা নয়। পীর বুজুর্গদের নিষ্কলুষ খাঁটি নিষ্পাপ জীবন জাতির জন্য মহা উপকারী। কিন্তু এই কাহিনীগুলো শুনে জীবিত মুসলমানদের কোনো কাজে লাগে বলে আমার মনে হয় না। ওলি আল্লাহ তো দূরের কথা, পীর বুজুর্গ, নবী, সাহাবী, এমন ভেজাল কিছু কিসসা কাহিনী ওয়াজের নামে বর্তমান বাজার ছেয়ে রেখেছে বাবা, যা বাছাই করা মুশকিল। আমি আপনাকে বাঁচার জন্য এদুয়া দশা আশপাশ এলাকার মুসলমানদের বাঁচার কথা বলবো বাবা। কি করে দুনিয়ার অশান্তি থেকে বাঁচবেন? অশান্তি কেন আসে? বিপদ আপদ বালা মুসিবত মানব জীবনে কেন আসে? আল্লাহ কি আমার আপনাকে বিপদে ফেলে মজা নিতে চান? বিশ্বাস করুন, অন্তর দিয়ে বিশ্বাস করুন, আমার আল্লাহ এমন এক মহান সত্তা, মহান জাত, এমন এক মহামহিম দয়াময় করুণাময় আল্লাহ, ইচ্ছাকৃত তার বান্দাকে কখনো কষ্ট দিতে চান না। তাহলে সর্বকত আমরা বিপদ আপদে, দুশ্চিন্তা বালা মুসিবতে জড়িয়ে গেল। এত কষ্ট করছি, সারা জীবন ঠকছি, একটু ব্যবসা করব, শেষ বেলা যাহাই করে বউ বাচ্চা নিয়ে দুটো খাবো, সেখানেও বাধা হয় কেন? এই কেনর জবাব যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন কি বলতেছে জানেন? ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। পৃথিবীর মুসলমানরা শুধু নয়, তাম পৃথিবীর মানব জাতিকে লক্ষ্য করে, হোক সে হিন্দু, হোক সে বিধর্মী, বিপদ আপদ কেন আসে? আল্লাহ বললেন, এটা আমি ইচ্ছাকৃত তোমাদের জীবনে চাপিয়ে দিই না। আমি তোমাদেরকে বিপদে ফেলে মজা নিতে চাই এমন প্রভু আমি নই, বরং আমি হলাম রহমানুর রহিম, করুণাময় দয়াময় মহান মালিক আমার আল্লাহ। আল্লাহ বললেন, তাহলে তোমাদের জীবনে বিপদ আপদ বালা মুসিবত আসে কেন? বিভিন্ন কারণে আসে বাবা। নেককারদের জীবনে, আল্লাহ ওয়ালাদের জীবনে, আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে বিপদ আসে এক কারণে। সাধারণ মুসলমান এদের জন্য বিপদ আসে আর এক কারণে। আল্লাহর যারা প্রিয় তাদের দেখবেন জীবনে আরো বেশি বেশি করে বিপদ। বুখারীর এক হাদিসে রাসূলুল্লাহ বললেন, আল আম্বিয়া, দুনিয়ার বালা মুসিবত সব থেকে আল্লাহ বেশি দিয়েছে নবীদের। আর আমাকে আল্লাহ দুনিয়ার তাম নবীদের বড় নবী করেছেন, এজন্য আমার উপরে বালা মুসিবতটা অন্যান্য নবীদের চাইতে বেশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন? আম্বিয়াদের মর্যাদা, আম্বিয়াদের ইজ্জত, আম্বিয়াদের সম্মান আল্লাহ আরো এই বিপদ মুসিবতে আরো বেশি করে দেয়, ছোট হয়ে যায়। ওলি আল্লাহদের জীবন আমসাল ফিল আমসাল, তারপরে যারা যতটা ইমানদার, আল্লাহ যতটা প্রিয়, আল্লাহ যতটা মাহবুব, তাদের উপর ঠিক তেমন করেই বালা মুসিবত নামে। আমি আল্লাহ ওয়ালাদের জীবন কাহিনী বলবো না, সাধারণ আম মুসলমান আমরা
সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি একটু দৌড়াচ্ছি শুধু একটু শান্তির খোঁজে। বউটা, বাচ্চাটা, সংসারটা কি করে একটু শান্তিতে থাকবে। আমি এই সাধারণ খেটে খাওয়া বাঙালি মুসলমানদের জন্য বলছি, নবী রাসূল ওলিয়া উলিয়াদের কথা বাদ দেন। আমরা যারা সাধারণ খেটে খাওয়া মুসলমান বাবা, আমাদের যাদের নুন আনতে পান্তা ফুরায়, আমাদের উপরে এত বালা মুসিবত কেন? একজনও হাত উঁচু করে বলতে পারবেন না আল্লাহ আমার বিরাট শান্তিতে রেখেছে, আমার সংসারে কোনো বিপদ আপদ নেই। আমার মায়েরা যারা ওয়াজ শুনতেছেন, আজকের এই ওয়াজগুলো একটু মনোযোগ সহকারে শোনেন, অনেক পথ পাবেন যদি বাঁচতে চান। আর যদি মনে করেন না যেভাবে যাচ্ছে ঘাড় বাঁধিয়ে ঠেলে মেলে যেভাবে মরণ পর্যন্ত যাব, বাঁচার আশা টাশা নেই, সুখ শান্তির আশা টাশা করবো না, তা যা পারেন গল্প করেন, নচেত 10 থেকে বাড়ি গিয়ে ভালো মন্দ খেয়ে শুই পড়েন। আল্লাহ বললেন আমি ইচ্ছাকৃত আমার কোন বান্দাকে বিপদ আপদ দিয়ে তার উপরে বালা মুসিবত চাপিয়ে আমি তাকে পেরেশানিতে ফেলতে চাই না। তাহলে বিপদ আপদ হয় কেন? কে দেয়? দেওয়ার মালিক তো একজন আল্লাহ। আল্লাহ বললেন ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা হলো তোমাদের হাতের কামাইয়ের ফসল। আল্লাহ একটু খুব দৃঢ় চিন্তা ভাবনা করে কথা কটা শোনে, শোনা মতন সোনাউল্লার মতো শুনে বাড়ি যাবে। আল্লাহ বললেন তোমাদের উপরে যে বিপদ আপদ গুলো ঘিরে ধরেছে, বাঁচার রাস্তা হারিয়ে গেছে, সর্বসময় পেরেশানিতে ডুবে আছো, এই বালা মুসিবত গুলো তোমাদের উপরে যে চেপে বসেছে, এগুলো হলো ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কামাইয়ের ফসল। তোমরাই তো ডেকে নিয়েছো, তোমরাই তো বিপদ আপদ আমার কাছ থেকে চেয়ে নিয়েছো। আচ্ছা, দুনিয়ার কোন মানুষ কি খোদার কাছে বিপদ চাই? বা আমরাও কি চাইছি? কখনো চাই নাই। আসলে আল্লাহ বোঝাতে চাইলেন তোমরা যেমন জীবন যাপন করেছো, যত নাফরমানি করেছো, পাপ করেছো, হারামি করেছো, বেঈমানি করেছো, হারামের মাতব্বারি করে বেরিয়েছো, ভাবছো এর বোধহয় কোনো প্রতিকার নেই, এর বোধহয় কোনো বিচার নেই। আমার বিচার নীরবে, আমার বিচার নীরবে। যেমন পাপ করেছো, যেমন বদমাইশি করেছো, যেমন গুনাহ করেছো, সেই গুনার প্রতিফল হলো তোমার জীবনের এই অশান্তির মূল কারণ। কম গুনাহ করেছো, তওবা তো করোনি। আল্লাহর কাছে রাতের অন্ধকারে দুটো হাত তুলে তো একবারও কেঁদে বলুনি আল্লাহ কত গুনাহ করেছি আল্লাহ, যৌবন থেকে শুরু করে এই বৃদ্ধ বয়স পর্যন্ত নাফরমানি আর নাফরমানি, পাপ আর পাপ, আল্লাহ তুমি মাফ করে দাও। একটা বার তো তোমার জবানে আসেনি। এই পাপগুলো যাবে কোথায়? শুধু পাপের বদলায় কিয়ামতের ময়দানে বিচার অন্তে আমি আল্লাহ জাহান্নাম দেব এমন নয়, পাপের কিছু কিছু অংশ, কিছু ফল আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় ভোগ করাবো। আমি আমার বানানো কথা বলবো না, চলেন কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ কি বলতেন? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ আল্লাহ কোরআন বোঝার তৌফিক দাও আল্লাহ। এর চাইতে খাঁটি কথা পৃথিবীর আর কোথাও পাবেন না। কোরআন যেটা বলেছে তা অক্ষরে অক্ষরে সত্য। আল্লাহর কোরআন বলছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে ডাঙায় পানিতে সর্বত্র যে অশান্তি তোমাদের ঘিরে ধরেছে, এর মূল হলো তোমরা নিজেরাই। ফাবিমা কাসাবাত আইদিন নাস, পৃথিবীর মানুষগুলো এই চাচ্ছিল, কামাই করেছিল, তার মানে গুনাহ করেছে। তারপর লিইয়ুযীকাহুম, তারা যে অন্যায় করেছে, পাপ করেছে, বদমাইশি করেছে, জালিয়াতি করেছে, চিটিংবাজি করেছে, হারামি করেছে, শয়তানি করেছে, পাপগুলো খাতায় লেখা আছে, কিয়ামতের ময়দানে খাতা খুলবো। শুধু এমন নয়, লিইয়ুযীকাহুম, আমি আল্লাহ তাদের পাপের কিছু স্বাদ দুনিয়াতেই চাখিয়ে দেব। লিইয়ুযীকাহুম কেন? বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, পাপের এই স্বাদ, পাপের এই আযাব, পাপের এই অশান্তি মানব জীবনে আনিয়ে দিয়ে মানুষগুলোকে দেখিয়ে দেব তুমি যে জীবনে অন্যায় করেছিলে, পাপ করেছিলে, তার মারাত্মক পরিণতি কি। বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন,
আল্লাহ যাকে পথ দেখাবেন পাপের হোঁচট খেয়ে, পাপের বিপদাপদে পড়ি, হয়তো কিছু মানুষ তওবা করে আল্লাহ আমার দিকে ফিরে আসবে, ভালো আমল করতে শিখবে, আল্লাহ করিয়ে ফেলেছি মাফ করে দাও। কার গুনাহ না? পৃথিবীতে সব মানুষের গুনাহ, গুনাহ নেই কেবলমাত্র নবীদের। জোরে বলুন, কাদের গুনাহ নেই? নবীদের। গুনাহ হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নেই, কিন্তু গুনাহটাকে পুষে রাখা যাবে না। এই পুষ্টি গেলিয়ে সর্বনাশে ক্যান্সার রোগে পরিণত হবে, তখন আর ঔষধ খুঁজে পাওয়া যাবে না। তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আপনার দিলটা মরে যাবে। পাপ করে করে যারা পুষে রেখেছে তাদের দিল মরে গেছে, বাবা ভালো মন্দ চিনতে পারে না, সব একাকার হয়ে গেছে। পাপের কয়েকটা মারাত্মক পরিণতির একটা ফসল হলো এটা, তার দিলটা মরে যাওয়া, তার অন্তর মরে যাওয়া। সে আর ভালো মন্দ বুঝে না, ঘাড় বাড়িয়ে সব এক মনে করে ঠেলে। লিইউযীকাহু বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। পাপের স্বাদ আমি এজন্য কিছু মানুষকে চাকাবো, কিয়ামতে তো বিচার হবে, পাপের পরিণতি জাহান্নামের কঠিন আযাব এ তো ভোগ করতেই হবে, কিন্তু দুনিয়াতেই আমি আল্লাহ কিছু চাকাবো। কেন? যাতে হয়তো কিছু মানুষ এই বিপদে পড়ে রাস্তা খুঁজে না পেয়ে আল্লাহর দিকে ফিরে আসে। জোরে বলো। পৃথিবীর ইতিহাস দেখেন, যত বড় বড় আল্লাহর ওলি হয়েছে যারা, তারা পাপের হোঁচট খেয়ে আর রাস্তা খুঁজে পায়নি, আল্লাহ ছাড়া কাউকে আর পায়নি, আল্লাহর কাছে এসে নত হয়ে পড়েছে, নিজের জীবনের গুনাহ থেকে মাফি চেয়েছে, আল্লাহ তাদের গুনাহকে মাফ করে নিজের রহমতের কোলে উঠিয়ে এনেছে। জোরে বলুন। ভালো করে ওয়াজটাকে বুঝেলেন বাবা। একটা মানুষও যদি বোঝে, জানবো আমার এই বকাটাকে সার্থক হবে। তাহলে এক নাম্বার কোরআন বললো যে আজকের পৃথিবী জোড়া মানুষের জীবনে, মানুষের জিন্দেগিতে যত বড় অশান্তি হোক, ঘরে বাইরে যত অশান্তি, যত জ্বালা, যত যন্ত্রণা, যত ব্যবসায় লস, যত কষ্ট, ব্যাধি, রোগ, যত রকম অশান্তির মূল কারণ হলো গুনাহ। মূল কারণ কি? জোরে বলেন না বাবা। গুনাহ, আমার আপনার গুনাহ যা করিয়ে ফেলেছি সে তো আর উপায় নেই, এগুলো থেকে তওবা করে খোদার দরবারে ফিরে আসতে হবে। আর আগামীতে গুনাহ না করার জন্য মনটাকে পাথরের চাইতে শক্ত বানাতে হবে। আমি আর জীবনে গুনাহ করব না, তবে আপনি এক নিমেষে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবেন। আসেন হাদিস দিয়ে আরেকটু পরিষ্কার করি। প্রিয় নবীর সাহাবী, আল্লাহ নবীর জামাতা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর সাহাবী, যার শানে রাসূলুল্লাহ বলেছিলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহ ইলমের শহর বানিয়েছে। কিসের শহর বলে? ইলমের শহর। ওয়া আলিয়্যু বাবুহা, আর ওই শহরে ঢোকার দরওয়াজা আমি নবী। আমার জ্ঞান, আমার ইলম যদি পেতে চাও, তো যে দরওয়াজা দিয়ে আমার কাছ পর্যন্ত আসতে হবে, সেই দরওয়াজাটার নাম হলো আলী। জোরে বলুন। শেরে খোদা আলীকে আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছে। তবে বর্তমান একটা মারাত্মক রোগ বলো, কিছু হুজুর এই রোগে জড়িয়ে গেছে, শিয়াদের মতো অবলম্বী হয়ে গেছে, আলী আলী করতেছে। কি আশ্চর্য! ফুরফুরার কিছু পিজ্জাদা, যাদের ওয়াজ শুনলে পার রক্ত মাথায় ওঠে, বাপ এরা এত গোমরা কি করে হলো? এদের বাপ না ছোট হুজুর, এদের দাদা না ছোট হুজুর কেবলা, এদের পরদাদা না মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা? এরা আজকে শিয়ার মতাবলম্বী হয়ে পড়লো কি করে? শিয়ার বোঝা মাথায় করে বচ্ছে কেন? কেউ বলতেছে হাসান হাসান, কবরে গেলি মুনকের নেকির আমাকে সওয়াল করলে আমি শুধু বলবো হাসান হুসাইন। কি আশ্চর্য কথা বলে! কোথায় যাচ্ছে আজকের ফুরফুরা? আমার সোনামানিকেরা, সোনাচ্চাঁদ ভাইরা, বাপজিরা, আমি আপনাকে কোনো বিষ কথা শোনাবো না। আল্লাহ ফিতনা ফাসাদের কথা থেকে আল্লাহ আমাদেরকে জবানটাকে হেফাজত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের শেষ সময় বাপ, সময়টা বড্ড জটিল। তো হযরত আলী বললেন, মা নাজালা বালাউন। খুব ভালো করে হযরত আলীর কথাটাকে খেয়াল করুন। হুজুর বললেন, মা নাজালা বালাউন, আল্লাহ যত রকম বিপদ আপদ তোমার উপরে চাপান, নাজিল করেন, ইল্লা বিজামবিন, মনে রেখো গুনাহ ছাড়া অন্য কোনো কারণে না। কিসের কারণে বালা মুসিবত আসে? আপনি বলবেন স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, স্বামী আর এক মেয়ে লোকের দিকে ঢলে পড়িয়েছে, এখানে আবার কি গুনাহ কাজ করলো? আরে আপনি জানেন না, আপনি জানেন না কোন কারণে কি হচ্ছে। ক্যারাম বোর্ড যারা খেলে দেখেছেন, গুটি আছে এই কানায় বলো,
ও ফেলবে ওই কোটে, একেনে মারতেছে, তার মানে ও বুঝে গেছে এই ধারে কোন গুটির কোন কানায় মারলি, ওকে ওই কানার গুটিটা টাচ করলি গে গর্ত পড়বে। একটা খেলোয়াড় যদি মাথায় এত বুদ্ধি রাখে, আল্লাহর বুদ্ধি কত কথা বলেন না কেন? আল্লাহ নবী সাহাবী শেরে খোদা আলী বললেন, মা নাযালা বালাউন ইল্লা বিযামবিন। এই দুনিয়ার মানুষ, মনে রেখো তোমার জীবনে যত বিপদ আপদ, যত বালা মুসিবত, যত ক্ষয়ক্ষতি, যত লোকসান, যত মারামারি, যত ফিতনা ফাসাদ, মূল হলো তোমার জীবনের গুনাহ। জীবনের কি? জীবনের গুনাহ। ইয়ারফাউ দারাজাতিন, আর ওই বিপদ আপদ থেকে বাঁচার রাস্তাও একটা। গুনাহ যেমন বিপদ আপদ যেমন এসেছিল গুনার রাস্তা দিয়ে, বাঁচার রাস্তাও একটা, ইল্লা বিতাওবাতিন, তওবা ছাড়া বাঁচার তোমার দ্বিতীয় কোনো রাস্তা নেই। তওবা করো, তওবা তোমার বিপদ আপদ জীবনের সমস্ত দুশ্চিন্তাকে মিটিয়ে দিতে পারে। এক নিমেষে তোমার মারাত্মক ব্যাধিকে আল্লাহ পানি বানিয়ে তোমাকে সুস্থ করাতে পারে। এই আমার আল্লাহ পারে না? পারে না? জোরে বলে পারে। চলেন আমি আপনাকে একটু দেখাবো কোরআন হাদিসের মাধ্যম দিয়ে দুনিয়ার বিপদ আপদ বালা কি করে ডেকে আনে। হযরত আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করে জান্নাতে রাখলেন। আল্লাহ নিষেধ করলেন এই গাছের নিকটে যেও না। শয়তানের প্ররোচনায় আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদার হুকুমটাকে লঙ্ঘন করলেন। আল্লাহর হুকুম অমান্য করার নামই হলো গুনাহ। আল্লাহর হুকুম অমান্য করার নামই হলো গুনাহ। আল্লাহ মদ খেতে নিষেধ করেছেন, আপনি খাবেন, এর নাম গুনাহ। আল্লাহ জিনা করতে নিষেধ করেছেন, আপনি করবেন, এর নাম জিনা। জিনা তো কয়েক প্রকার। বেগানা নারীর দিকে লোলুপ দৃষ্টিতে চোখ দিয়ে তাকাবেন, এটাও আপনার জিনার গুনাহ। জিনার রাস্তায় একটা মেয়ে ছেলের প্রতি লোভ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবেন, প্রতিটি কদমে জিনার গুনাহ। দুনিয়ার পাপের রাস্তায় যাই করবেন সব গুনাহ। পাপ কাকে বলে? আল্লাহ যেটা নিষেধ করেছেন তার নাম পাপ। শরীয়ত যেটা লঙ্ঘন করবেন, আল্লাহর নির্দেশিত রাস্তা থেকে যে কোনো রাস্তায় আপনি যেই পা বাড়াবেন তখন আপনার গুনাহ শুরু হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদার হুকুমটাকে লঙ্ঘন করে শয়তানের প্ররোচনায় পড়ে সেই গাছের ফল খেয়ে ফেললেন। আল্লাহ নিষেধ করেছিলেন গাছের নিকটে যাওয়ার, উদ্দেশ্য ছিল ফলটা যেন না খায়। হযরত আদম সেই ফল খেয়ে ফেললেন। এই গুনাহ হলো না? হলো না? জোরে বলে। খোদার হুকুম লঙ্ঘন হলো। কিন্তু আদম নবী, নবীদের জীবনে ত্রুটি বিচ্যুতি থাকলেও গুনাহ বলা যায় না, কারণ এটা ছিল আল্লাহর পরীক্ষা এবং আল্লাহ তাকে আগে থাকতেই নবী বানাবার আগেই তাকে মাফ করে দিয়েছেন। জোরে বলুন। এই যে গুনাহটা মাফ হয়ে গেছে সেই গুনার খোটা দেওয়া কি যায়? জোরে বলেন। খোটা দেওয়া যাবে না বাবা, শরীয়তে নিষেধ আছে। আপনি কাউকে কোনো কিছু দিয়েছেন, কোনো উপকার করেছেন, দ্বিতীয়বার আপনি বলতে পারবেন না আমি তোর টাকা দিলুম না, তোর মেয়ের বিয়ে হচ্ছিল না, আমি 10,000 টাকা দিলুম না। এই কথাটা আপনি বলতে পারবেন না। বললে আপনার স্বভাব সব বরবাদ হয়ে যাবে, কোন রকম সব পাবে না। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাজটাকে আমরা গুনাহ না বলে শরীয়তের পরিভাষায় ভুল বলতে পারি। কি বলতে পারি? ভুল বলতে পারি। দেখেন, খোদার একটা হুকুম লঙ্ঘন করার কারণে কি শাহী জীবন যাপন করছিল জান্নাতের ভিতরে, কি ইজ্জত কি সম্মানের সঙ্গে ফেরেশতাদের দিয়ে আল্লাহ সেজদা দিয়েছেন আদমকে, এত ইজ্জত আল্লাহ দিয়েছেন। সাথে সাথে সর্বপ্রথম গুনার পরিণতি, তার পরনের কাপড়টা খুশে পড়ে গেল। প্রথম ক্রিয়া শুরু হলো গুনার, পাপের প্রথম ক্রিয়া শুরু হলো তার ইজ্জতকে সামনে রেখে। কি রেখে বলে? পাপ করলে সর্বপ্রথম পাপের সবল যে জায়গায় পড়ে তার নাম ইজ্জত। আপনার ইজ্জত সম্মান মাটির সঙ্গে মিশে যাবে। গুনাহ করবেন, গুনার প্রতিক্রিয়া প্রথম সবল যে জায়গায় পড়বে তার নাম হলো ইজ্জতের উপরে, আপনার সম্মানের উপরে, আপনার ইজ্জতের উপরে সর্বপ্রথম হামলা করবে পাপ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরনের কাপড় খসে গেল। গোপনে পাপ করেন আর প্রকাশ্য পাপ করেন। কাউকে দেখিয়ে গুনাহ করেছেন কিংবা গোপনে করেছেন, কেউ দেখতে পায়নি, আপনি গুনাহ করেছেন। আরে দেখিয়ে গুনাহ করার চাইতে গোপন পাপ আরো ভয়ানক, মারাত্মক। এর প্রতিক্রিয়া, এর কামড় আরো বেশি, এর সবলটা আরো মারাত্মক।
কিছু মানুষ আছে গোপনে চুরিয়ে পালিয়ে গোনা করে। রমজান মাসে রোজা রেখেছে, কেউ দেখতে পায় না, বাড়ি গিয়ে এক থালা পান্তা ঠেসে এদিকে মসজিদে ইফতারের সময় গিয়ে লাইনে কাতারে বসে পড়ে। চাচা তুমি রোজা ছিলে বলতে, রোজা ছিলাম না মানে, অথচ গোপন করিয়ে বাড়ির ভিতরে ঘরের ভিতরে দরজাতে এক থালা পান্তা খেয়ে গেছে। এটা গোপন গুনাহ, এটা গোপন গুনাহ। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে গুনার প্রতিক্রিয়া প্রথম আসলো, পরনের কাপড় খসে গেল, উলঙ্গ হয়ে পড়ল। দেখবেন দুনিয়ায় যারা বেশি গুনাহ করে আল্লাহ তাদের ইজ্জতটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, লোকের কাছে তার ইজ্জত থাকে না, সম্মান বোধ থাকে না, হেয় চোখে দেখতে থাকে। আল্লাহ কর্তৃক একটা ঘৃণা তার মাথায় এসে নামে, মানুষ ঘৃণা করতে থাকে। আপনাকে কি করে বোঝাই বলেন দিন, অনেকগুলো বিষয় সামনে এসে যাচ্ছে। বিশ্বে হাফি নামক একজন পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি ছিল। কি নাম বলেন? বিশ্বে হাফি। আল্লাহ আল্লাহ তিনি তো ছিলেন পার মাতাল, পৃথিবীর বিখ্যাত একজন মাতাল। তওবা করে ভালো হয়ে গেলেন, সেও এক কারণ। কি কারণে? মদ খেয়ে চলতি চলতি রাস্তাতে যাচ্ছে, রাস্তায় দেখে একটা আরবি লেখা কাগজ পড়ে আছে। কাগজটা তুললেন, ধুলাবালি ঝাড়লেন, চুমু খালেন, ঘরে নিয়ে গেলেন, আতর লাগিয়ে আহারে এতে যে বিসমিল্লাহ লেখা, জোরে বলুন। খোদার কোরআনকে ইজ্জত করতে শেখেন, খোদার কালাম। তো আতরটা তো লাগিয়ে উঁচু জায়গায় রেখে দিয়েছে কালামটাকে। সেই রাত্রিতেই বসরা নগরীতে বাস করতেন বসরার সবথেকে বিখ্যাত আল্লাহর ওলি হাসান বসরিকে আল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন, এই হাসান যাও একটু বিশ্বের বাড়ি যাও, মাতাল বিশ নাম হয়ে গেছে, মাতাল বিশ, তার বাড়ি যাও, গে তাকে বলো আমি তাকে পছন্দ করেছি, ভালোবেসে নিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশুতি রাতে হাসান বসরি স্বপ্ন দেখলেন, ঘুম ভেঙে গেল, উঠে পড়লেন, উঠে বসে বসে ভাবছেন আল্লাহ এই স্বপ্ন কেন দেখলুম? বিশ্বে হাফি, সে তো পাকা মাতাল, তাকে আল্লাহ ভালোবাসবে কেন? কখনো হতে পারে না আমার এই স্বপ্ন মিথ্যা স্বপ্ন, শয়তানি স্বপ্ন। তো হুজুর রাত জেগে ঘুম থেকে উঠেছেন, একটু উযু বানিয়ে 2 রাকাত নামাজ পড়ে আবার শুয়েছেন, আবার একটু চোখ জোড়া লেগে গেছে, তন্দ্রা এসে গেছে, আবার স্বপ্ন দেখতেছেন। আল্লাহ ডেকে বলতেছেন, এই হাসান বসরি যাও না আমার বান্দাকে বিশ্বেকে সুসংবাদ দাও, আমি তাকে জামানার শ্রেষ্ঠতম আল্লাহ ওয়ালা বানাবো। জোরে বলুন। বিশ্বে হাফি আবার ঘুম থেকে জেগে উঠলেন, আবার বসে ভাবছেন এটা কি হয়, এটা কি হয়। তিনি মিথ্যা মনে করে আবার 2 রাকাত নামাজ পড়ে শুয়ে পড়লেন। তিনবার একই ঘটনা ঘটে গেল। এক রাত্রিতে 3 বার আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন, 3 বার উঠেছেন, নামাজ পড়েছেন, শুয়েছেন। আল্লাহ একই স্বপ্ন দেখাচ্ছেন, যাও আমার বিশ্বেকে সুসংবাদ দাও, তাকে আমি জামানার শ্রেষ্ঠ ওলি আল্লাহ বানাবো। কার পাপ কখন আল্লাহ ক্ষমা করে আল্লাহর ওলি বানাবে বাপ, আমার আপনার বলার কিছু আছে বাপ? কিচ্ছু বলার নেই। বল হুজুর লম্বা জামা পরিয়ে ঘুরে বেড়াই, কোরআন হাদিসের রস করি, মুসা কালিম চেনেন ভালো বলেই মনে করেন, অথচ হয়তো আল্লাহ আমাকে ভালোবাসলো না। আমার রস শুনেছে কোন একজন পাপী মুসলমান, সে কঠিন ভাবে আল্লাহ পাওয়ার রাস্তায় হেঁটেছে, আমার চাইতে দরজায় আল্লাহ তাকে বেশি করে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। তো হাসান বসরি হুজুর ফজরের নামাজটা আউয়াল ওয়াক্তে পড়ে নিয়ে ওই বিশ্বে হাফির ঘরের দিকে চললেন। দরওয়াজায় যে বিশির বলে হাঁকতেছেন, বাড়ির ভিতর থেকে মেইলি কণ্ঠে জবাব এলো, আরে এখন হাঁকাহাঁকি করছেন কেন? সে তো মদের থেকে ওই অমুক জায়গায় মাতালগুলো একসঙ্গে বসে মদ খায়, ওখানেই পড়ে আছে। হাসান বসরি বললেন, আমি হেঁটে হেঁটে সেই মদের থেকে দরওয়াজায় যে ডাকছি, এই বিশি আসিস নাকি, একটু বাইরে আয়। একজন মাতাল তার ভিতর থেকে চলতে চলতে বেরিয়ে বলল, কাকে ডাকছেন? বিশ্বস্ত এত মদের নেশায় চুর হয়ে পড়িয়াছে, কথা মতো বলতে পারে না। আল্লাহ আল্লাহ, আল্লাহর কি মুআমেলা দেখেন, আল্লাহর বিচারটা দেখে লাগবে। কতদিন আর আল্লাহ ছেড়ে থাকবেন? তো হাসান বসরি বললেন, বাবা তুমি শুধু যাও, ওই মাতাল বিশ্বের কানে কানে একটু চিল্লাইয়ে বলো আমি হাসান বসরিটাকে একটা সুসংবাদ দিতে এসেছি। জোরে বলুন। এখন এগে হেঁকে হেঁকে তার কানে বলেছে, তার একটু জ্ঞান ফিরেছে, সে টলিয়ে মলিয়ে উঠেছে, এসে বলতে, কি বলতেছিস? বলতে, হাসান বসরি পৃথিবী বিখ্যাত আল্লাহ ওয়ালা আজকে আমাদের ঘরের দরওয়াজায়। বলে, কেন? বলে, তোমারে ডাকতেছে সুসংবাদ দেবে। আরে আমার সুসংবাদ কি? আমি মাতাল, খোদার আযাবের কথা বলতেই? বলে না, সুসংবাদের কথা বলেছে। বলে, আমার জন্য আর সুসংবাদ আছে কোথায়? সব তো শেষ।
চল আমার হাতটা ধরলে চল, তো বাইরে লে চল। টলতি টলতি টলমলো পায়ে নেশার ঘরে বাইরের দরওয়াজার কাছে দাঁড়িয়েছেন পৃথিবী বিখ্যাত আল্লাহর জিন্দা ওলি তাবি হাসান বসরি। বললেন, বাবা বিশির, আমি তোমার জন্য এক বড় সুসংবাদ এনেছি। আল্লাহ তোমাকে পছন্দ করেছেন। তুমি এমন কি কাজ করেছো বলো তো? হাসান বসরি বলতেছে, আমি তো কোনো আমল করিনি, শুধু মদ খেয়ে ঘুরে বেড়াই। তবে গত রাত্রিতে একটা কাজ ঘটেছে। বিসমিল্লাহ শরীফ লেখা দেখেছিলাম, আমি খোদার নাম লেখা কাগজটাকে চুমুকিয়ে পরিষ্কার করে গোলাপ আতর মাখিয়ে উঁচুতে রেখেছি। এইটুকান বোধহয় আমার জীবনের ভালো কাজ হতে পারে। জোরে বলবেন না? জবান খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? হাসান বসরি বললেন, আল্লাহ তোমাকে পছন্দ করেছে। হাসান বসরি ঝেড়ে উঠে পড়লো, ভিতরে খোদার ইশক এলো, খোদার মহব্বত জেগে উঠলো। বাপ তওবা করে জীবনটাকে ঘুরিয়ে নিলেন। এমন ঘুরালেন বাপ যে হাসানকে দেখে সব লোক ঘৃণা করত। যে রাস্তাতে যেত সেই রাস্তায় পশু পাখি জন্তু জানোয়ার পর্যন্ত পায়খানা ফিরত না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বিশ্বে হাফি, হাফি মানে হলো জুতো পায়ে না দেওয়া, নাঙ্গা পা, খোলা পা। তিনি জীবনে জুতো পরতেন না। জিজ্ঞাসা করলি বলতো, এ জমিনটা তো আল্লাহ বানিয়েছে, চাদরের মতো বিছিয়ে দিয়েছে, তো আল্লাহর দেওয়া চাদরের উপরে আমি জুতো পায়ে দিয়ে লাট সাহেবের মতো হাঁটবো? আল্লাহর কি পাগল দেখে? তো যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তায় জন্তু জানোয়ার পর্যন্ত পায়খানা ফিরতেন। হঠাৎ দেখা গেল একদিন রাস্তায় গোবর পড়িয়াছে, ময়লা পড়িয়াছে, জন্তু জানোয়ার পায়খানা করেছে। তো কিছু আল্লাহ ওয়ালারা বলতেছেন, রাস্তায় যখন জন্তু জানোয়ার পায়খানা ফিরেছে, মনে হচ্ছে এই বিশ্বে হাফিয়ার বেঁচে নেই। খোদার কসম, সহি কিতাবে যেটা দেখেছি, খোঁজ নিয়ে দেখা গেল সত্যি সেদিন বিশ্বে হাফি মারা গেছে, যার জন্য জন্তু জানোয়ার রাস্তায় পায়খানা করেছে। কত বড় কথা একবার ভাবো। আমার সোনামানিকেরা, সোনাচ্ছাদ ভাই বাপজিরা, তো আদমের পোশাকটা খসে পড়ে গেল। পাপের প্রথম সবল হলো ইজ্জতের উপরে। কথাটা মনে রাখবেন সারা জীবন। পাপের মারাত্মক পরিণতি আপনার ইজ্জত বলতে যতটুকুনি আছে সব মিটিয়ে দেওয়া, মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া, মানুষের মন থেকে আপনার সম্মান বোধটুকুন খেয়ে ফেলা। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরনের কাপড় খুলে গেল, উলঙ্গ হয়ে পড়লেন, গাছের পাতা দিয়ে ইজ্জত থাকতে শুরু করলেন। আল্লাহ বললেন, নাও, আমার জান্নাতে আর তোমার থাকা যাবে না, যাও দুনিয়ায় যাও। আচ্ছা, এই যে কাণ্ডটা ঘটলো, বেইজ্জতি কিসের কারণে হলো বাবা? একটু জবান খুলে বলেন। আল্লাহর হুকুম অমান্য করার কারণে। ঠিক বলে চাচা। চলেন আরেকটুখানি আগাই। মানব জাতির আগে পৃথিবীতে বসবাস করত জিন জাতি। কি জাতি বলে? যে জিন আমরা চোখে দেখতে পাই না, তবুও বিশ্বাস করতে হয় না? হয় না? এই জিন আছে না নেই? কোরআন শরীফের অসংখ্য আয়াতে আল্লাহ বলেছে। জিনের নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, 29 পারা। সূরাটার নামই সূরা জিন। বিশ্বাস না হয় যদি, আল্লাহ যদি আপনার ঘাড়ে একবার জিন চাপিয়ে দেয়, তখন বিশ্বাস করবে। সুটাম দেহ, এত সুন্দর পোশাক আশাক পরে ঘুরতো, মাল ল্যাংটো হয়ে রাস্তায় ঘুরতেছে পাগলের মতো। কি হইয়াছে? জেনে ধরেছে। ওই মেয়ে ছেলের উপরে জেন ভর করেছে, গায়ে কাপড় রাখে। আল্লাহ জিনের বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের সকলকে, এ দুয়াবাসীকে আল্লাহ শুধু নয় সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।